হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা, আর অনিন্দিতার সাথে রয়েছে আমি অস্থির। তো চলে এসেছি রান্নাঘরে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি বানাচ্ছি না, তোমরা দেখেই বুঝতে পেরে গেছে যে এটা কি বলার আর কিছু দরকার নেই। তো এখন তানি বানাতে চলেছে আম পোড়া শরবত। ওর প্রচন্ড গরম লেগেছে, তাই কিছু খাবার সামনে এখানে দেখেও না দেখে চলে এসেছে রান্নাঘরে। তো অলরেডি দেখো আম পোড়ানো প্রায় কমপ্লিট। তো আমটা পোড়ানো হয়ে যাক, পরের স্টেপগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা তো সবাই মোটামুটি জানো, শেয়ার করার কিছু না, তবুও একটা আনন্দ, ফার্স্ট টাইম যেহেতু বানানো হচ্ছে। তো হতে থাক এটা, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা অবশ্যই শেয়ার। অলরেডি আম পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখন আমের সঙ্গে যুদ্ধ চলছে, মানে সংগ্রাম শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ড শুরু হয়ে গেছে, কয়েক সেকেন্ড মিনিট হয়ে গেছে, প্রচন্ড গরম। তো এই দেখো একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। একটা খাচ্ছে। তো এই আর কি, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, তো হাত দেওয়া যাচ্ছে না বলে ধীরে ধীরে করছে, ঠান্ডা হোক। তো অলরেডি আমরা আর এটা এটা হচ্ছে কাবাব করার জিনিসকে আমরা আম পোড়াতে লাগাচ্ছি, আমাদের অবস্থাটা হয়। তো এই দেখতেই পাচ্ছ আম ছাড়ানো চলছে, তো কমপ্লিট হয়ে যাক। দেখ অলরেডি আম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আটি যেটা আমের সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন একটা ভালো করে মুতলে নিতে হবে, তানি সেটাই করছে। তো করতে থাক। এরপরে কি কি অ্যাড হবে বাবু? দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেটা ক্রমশ প্রকাশ্য নাকি? হ্যাঁ, ক্রমশ প্রকাশ। অলরেডি দেখো আমকে ভালো করে চটকে নিয়েছে, আর এখন কিন্তু পরিমাণ মতন দিয়ে দেবে জল। জল দেওয়া হয়ে গেল। তো এটাকে একটু ঘন রাখতে হবে, তো জল দিয়ে একটু এটাকে ঠিক করার চেষ্টা চলছে। কারণ আমি যে আম নিয়েছি সেটা একটু কি বলবো, পরিপক্ক আম। তো সেটা একটু করতে একটু কষ্ট হলো, কারণ যখন বীজ হওয়ার আগের মুহূর্তে, মানে বীজটা এক শক্ত, মানে সরি আঠিটা মানে পুষ্ট হওয়ার আগের মুহূর্তে যদি করা হয় না, তো একটু সুবিধে হয় করতে। বাট এই সময় আমটা কি হয়, তোমার মানে এটা শক্ত হয়ে যায় মাংসল অংশটা। তো ওটাকে একদম ঠিক করতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। খুব পরিমাণ মতো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো দেখো চিনি। এরপরে এতে অ্যাড করবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো দিয়ে দিলাম দেখো এতে নুন। এবার এতে পরিমাণ মতো অল্প করে দিয়ে দেব জিরে গুঁড়ো, এটা স্বাদ বাড়ানোর জন্য। তো দেখো দেখতে পাচ্ছ এইবারে গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আম পোড়ার ঠিকটা। তার মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করবে তানি। গরমের দিনে আম পোড়া শরবত শরীরের পক্ষে খুব ভালো। একটু সময় পায় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইচ্ছে করলে করতেই পারো। আর খেতেও প্রচণ্ড টেস্টি। জানি না, শুনেছি আমি, কারণ আমরা ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করছি, এর আগে কখনো খাইনি, তবে শুনেছি। এর মধ্যে আরেকটু অ্যাড করে দাও, ব্যাস সম পরিমাণ মতন দুটো গ্লাসে হয়ে গেল। তো এরপরে আইস অ্যাড করা হবে, আর তার সঙ্গে জল অ্যাড করা হবে। তো এইবারে দেখো আইস কিউব এতে অ্যাড করা হলো 1 পিস 2 পিস। টিপটা আমি নয়, ও ঠান্ডা ঠান্ডা কুলকুল পাপার জন্য রেখো। পাপার জন্য আছে, পাল্টা দিয়ে করবো। আমার কর্তা মশাই এখনো বাড়ি নেই, মানে বাড়ি ফেরেননি, একটু গেছে গ্রামের বাড়ি। উনি ফিরলে এটা তানি আবার বানিয়ে দেবে, কিছু না, জাস্ট একটু জল অ্যাড করে দেওয়া আর আইস কিউবটা অ্যাড করে দিলেই ব্যাস হয়ে যাবে। তো এটা এখন পরিমাণ মতন তানি জল অ্যাড করছে, ব্যাস দেখতেই পাচ্ছ। দেখেই তো জিভে জল চলে আসছে, খেতে তো নিশ্চয়ই হেভি টেস্টি হবে। আর দেখো হঠাৎ মনে পড়লো যে বাড়িতে জলজিরা আছে, তো এইটা দিলে তো স্বাদ আরো বেশি বেড়ে যায়। তো এটাও এখন অ্যাড করে দেবে তানি। তো এই দেখো তানি এখন অ্যাড করে দিচ্ছে জলজিরা পরিমাণ মতো। বাবা বেশি দিয়ে দিস না, ভালো করে নাড়ি দাও।
তানি অলরেডি বানিয়ে দিয়েছে, দেখো এত বড় গ্লাসে। আর মনে হয় না এটা খাওয়ার পর আর কোনো টিফিন খাওয়ার ইচ্ছে, মানে টিফিন খেতে হবে। তো খেয়ে দেখি কেমন বানিয়েছে। জাস্ট ফাটাফাটি, অসাধারণ হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেতেই পারো। আমি তো টেস্ট করে দেখলাম, অলরেডি অপূর্ব হয়েছে খেতে। আর তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আম পোড়া শরবত। এই সময় খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, আর অনেক টেস্টি আর কি। তো আমার তো জিভে প্রচুর জল চলে, সেটাই পুরো এখন কমপ্লিট করে নেব। আর রান্নাঘরে ঢুকে যাওয়া অবস্থা। তো তোমরা সবাই এইভাবে খাও আর আম পোড়া শরবতের মজা নাও। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থেকে চলো, টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো।